আমার বসের টিজার লঞ্চ হচ্ছে, বার্থডেটা ওরা ইচ্ছে করে করেছে। আমার বসের বার্থডে বলে আমার অফিস সবাই মিলে আজকের দিনটা ঠিক করেছে। কিন্তু থ্যাংক ইউ এভরিবডি আমার অফিসকে। আমি ওদের বস নই, আসলে মিথ্যে কথা বলতে চাই। আমি ওরা আমার পরিবারের সদস্য সবাই, ওরা আমার আপনজন, আমার সব থেকে কাছের মানুষ। প্রত্যেকটা দিন ওরা আমাকে এনরিচ করে। ওরা যদি না থাকে আমার পাশে, I feel lost. I know they are there, so I am there. I love my office, I love my team, I love my unit, I love Shibu. আমার আর আমার মায়ের গল্প। তুমি আমার খাও, নাহলে আমি খাও। খুব ভালো লাগছে দিদি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল উইন্ডোজের সাথে কাজ করার। আমার অনেক কলিগরা বলেছে যে, শুনেছিলাম যে উইন্ডোজের কাজ করলে মনে হবে না যে পুরো কাজ করছি, প্রপার শুটিং, কোনো একটা আলাদা চেনা জায়গায় কাজ করছি। ইট ওয়াজ লাইক মাই ফ্যামিলি। মানে আমি যখনই শুটিং করছিলাম মনে হচ্ছে আমার বাড়ির লোকজনের সাথেই কাজ করছি। দিদি এত ভালো নন্দিতাদি, মানে ওনার যা এনার্জি সেটা সত্যি দেখাচ্ছে। আর মানে সবার বস সেটা কোনো সময় ভাবতে দেয়নি, একদম মানে নিজের মেয়ের মতো আমাকে ট্রিট করেছে। তো এরকম মানে কী বলবো, এরকম একটা ঘরে, মানে এরকম একটা বাড়িতে আমি আবার কাজ করতে চাই। এরকম একটা ভালো বাড়ি পেয়েছি আমি, যে ইভেন আমাদের পুরো টিম যারা কাজ করেছে তারা সবাই মানে খুব হ্যাপি। আর আলটিমেটলি 9th মে আমাদের ছবিটা রিলিজ হচ্ছে। তো ভগবানের আশীর্বাদে আপনাদের সবার ভালোবাসায় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। টিজার লঞ্চ এবং টিজারটা দেখে আমার তো নিজের খুবই ভালো লেগেছে, এবং গানটি যখন প্রথম বেরিয়েছিল সেটাও খুবই পেপি, আমরা তো শ্যুটটাও করেছি। গানটার ডিরেকশন, এডিটিং এবং সবার কাজ খুব ভালো লেগেছে। তো খুবই আনন্দের এবং খুব আশাবাদী যে ছবিটা মানুষের ভালো লাগবে। কারণ আজকে আমাদের বস, আমাদের সেটিং বস নন্দিতাদির জন্মদিন, এবং তার সাথে সাথে আমার বসের টিজার হয়েছে। নিজের ছবির পার্ট বলে শুধু বলছি না, আমি টিজারটাই প্রথম দেখলাম এবং কোথাও একটা কি মনে হচ্ছিল আর একটু দেখি। আমার মনে হয় ঠিক আমি যেভাবে টিজড হয়েছি, দর্শক সেভাবে টিজড হবেন এবং হলে এসে 9th মে আমাদের ছবি আমার বস দেখবেন। রাখি পুজোর বাইকের উপর ছবি তুলতে তার পার্ট হয়, সেই ছবি পারফর্ম একটা স্পেশাল। অফকোর্স ছোটবেলায় রাখি যে ছবি আমরা দেখতাম, কোনোদিনও তখন ভাবতেও পারিনি, কল্পনা করতে পারিনি যে এক ফ্রেমে দাঁড়িয়ে ওনার সাথে অভিনয় করবো, এতগুলো দিন ওনার সাথে কাটানোর সুযোগ পাবো, এত আড্ডা মারবো, ফুচকা খাবো, ঘুরবো, ওনার গান শুনবে, এগুলো কিছু ভাবতে পারিনি। কিন্তু এই সুযোগটা করে দেওয়ার জন্য উইন্ডোজকে, নন্দিতাদিকে এবং শিবুদাকে অনেক অনেক ধন্যবাদ। এবং দর্শকদের একটাই কথা বলবো যে 9th মে আমাদের ছবি আমার বস পাচ্ছে বলে হিসেবে অনেক চমক আছে। দারুণ লাগছে, কারণ এরকম চমৎকার একটা দিনে আমাদের টিজার লঞ্চ, আমাদের বসের জন্মদিনে আমার বসের টিজার লঞ্চ হলো, এবং আমরা অধীর অপেক্ষায় ছিলাম যে কবে দেখবো। কারণ এর আগে আমরা শুনেছি যে টিজার এডিট হচ্ছে, তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা দেখিনি তখন। এবং দেখিনি তার কারণটাই হচ্ছে যে আজকে যাতে এখানে বসে সবার সাথে দেখতে পারি। এবং প্রথম চমকটা দেখে যে সেটা বললেন যে একটু সবাইকে টিজ করে দিলাম টিজারটা দেখিয়ে, সত্যি কিন্তু এটা আমার সাথে ঘটলো। আমার মনে হলো যে আচ্ছা এবার না একটু ট্রেলারটা দেখলে ভালো হতো। হ্যাঁ, তো আমার মনে হয় ট্রেলার দেখেও আমি সেম কথা বলবো যে এবার একটু সিনেমাটা দেখলে ভালো হতো। তো এই বিষয়টা আমার সাথে ঘটলো, এবং আমি আশা করবো, এবং আমার মনে হয় আমি জানি যে যখন দর্শকরাও দেখছেন তখন ওনাদেরও কিন্তু মানে মনের মধ্যে এই সেম ফিলিংটাই হবে যে আচ্ছা এবার না ট্রেলারটা দেখলে ভালো হয়। আবার ট্রেলারটা দেখলে সবার মনে হবে সিনেমাটা দেখি, এবং আমি সবাইকে বলবো প্লিজ 9th মেতে এসে হলে এসে আমার বস দেখুন সবাই। আমার চরিত্র নিয়ে খুব বেশি কিছু বলতে পারবো না, তবে হ্যাঁ আমাদের তো ক্যারেক্টার পোস্টার রিলিজ করেছে, তো সেখানে হয়তো তোমরা দেখেছো অপর্ণা দুবে আমার নাম। অপর্ণা বেসিক্যালি অফিসের সব থেকে ছোটো, এবং সবার সাথে মিশে থাকতে খুব মানে মিলেমিশে থাকতে খুব ভালোবাসে, এবং ও কিন্তু খুবই গুণী বাবা মার মেয়ে, কিন্তু ও নিজের প্যাশনটা ফলো করছে। বাবা মার প্রফেশনটাই কিন্তু ও
সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজে অভিনয় করি, কিন্তু এরকমভাবে টিজার লঞ্চ এবং সেখানে আমার চরিত্রটাকে একটা মোটামুটি হাইলাইট করা, এটা আমার একটা অন্যরকম মানে শিহরণ জায়গায় আর কি। অভিনেতা হিসেবে অন্যরকম মাত্রা পায়। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সুবিধা এবং মনিকা দিতে। এটা তো একটা মানে স্বপ্ন সত্যি হওয়ার মতো একটা আর আমি তো যারা আমাকে জিজ্ঞাসা করেছে কীভাবে মানে ম্যানিফেস্ট করবো যে ভালো কিছু হবে লাইফে, যখনই ফিলিং ডাউন কীভাবে নিজেদেরকে সেরকমভাবে আর তৈরি করি মানসিকভাবে। আমি সবাইকে একটাই কথা বলি, স্বপ্ন সবসময় জেগে জেগে দেয়, রাত্রে কোনো স্বপ্ন সবসময় সত্যি হয় না। আর এই যে ভোরের স্বপ্ন সত্যি হয় এগুলো আমি অন্তত বিশ্বাস করি। আমি স্বপ্ন জেগে দেখি, আমি স্বপ্নের সবে হয়তো এইটুকু একটা সফল করতে পেরেছি। আর আমি খুব পজিটিভলি ভাবি যে যত কটা জেগে স্বপ্ন দেখছি, এই যে নন্দিতা রায় আজকে যখন 55 বছর বয়সে ডিরেক্টর হতে পেরেছে, 70 বছর বয়সে যখন ব্লকবাস্টার দিচ্ছে, বেটার লেট দাঁড়িয়ে করা। আই উইশ আমি একদিন অনেক বড় হব, কারণ এইরকম এতগুলি মানুষদের আশীর্বাদের হাতটা আমার বড় পর্দায় প্রথম আত্মপ্রকাশের সময় আছে। তারা দুজন আমাকে আশীর্বাদ করে, তারা দুজন আমাকে হাত ধরে সেখান থেকে দাঁড়িয়ে অনেকটা স্বপ্ন দেখা বাকি। ক্যারেক্টার নিয়ে কিছু বলা যাক? ক্যারেক্টার নিয়ে এটাই, আমি যে গোস্বামী অ্যান্ড সানস যেখানকার সিইও, সেখানকারই আমি একজন এমপ্লয়ি, আমি একজন এডিটর, কিন্তু সেখানে একটু শ্রুতির গেছি।